একটি সাম্প্রদায়িক আয়াত এবং সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম। আমি, সাজিদ, রূপম, মিলু, তারেক, শাহরিয়ার আর মিসকাত। সকলেই জানেন আমাদের মধ্যে সাজিদ হলো এক্স অ্যাথেস্ট। আগে নাস্তিক ছিল, এখন আস্তিক। রূপম আর শাহরিয়ার এখনো নাস্তিক। মার্কস হলো তাদের জ্ঞান ধ্যান। মিলু অ্যাগনস্টিক। স্রষ্টা কি সত্যি আছে নাকি আদৌ নেই, সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনো আসতে পারেনি। তারেক, মিশকাত আর আমরা মোটামুটি কোনো দিকে যাইনি এখনো। সপ্তাহে প্রতি রোববারে আমরা এখানে আড্ডা দিই। আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলাই যতসই। সপ্তাহান্তে এখানে এসে পুরো এক সপ্তাহে কে কি পড়েছি, পড়ে কি বুঝেছি, কি বুঝিনি, এসব আলোচনা করি। ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা হয় আর কি। আজকের আলোচক দুজন, শাহরিয়ার এবং সাজিদ। শাহরিয়ার আলোচনা করবে প্লুটোর রিপাবলিকের উপর, আর সাজিদ আলোচনা করবে আল কোরআনের উপর। দুজনেই তুখর আলোচক। রিপাবলিক নিয়ে শাহরিয়ার আলোচনা বেশ জম্পেশ ছিল। রিপাবলিকে প্লুটো নীতি, নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের গঠন, উপাদান, পরিবার, নারী পুরুষের মনস্তত্ত্ব, সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির উপর যে সবিস্তার আলোচনা করেছিলেন, শাহরিয়ার খুবই চমৎকারভাবে তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল। মনে হচ্ছিল খোদ প্লুটোই যেন আমাদের সামনে আঙুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কি ব্যাখ্যা, কি কাজ, কি ধর্ম। শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে। সেও আল কোরআন নাজিল হওয়ার কারণ, এতে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, নারী পুরুষ এবং কিংবদন্তি এতটা সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল। আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো যে আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এটি শুধু মুসলিমদের জন্য নয়, আমাদের সুশীল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি। এতটুকু বলে সাজিদ থামল। দুজনের আলোচনাই বেশ প্রফুল্ল ছিল, কিন্তু গন্ডগোল পাকালো রূপম। সাজিদ আল কোরআনকে অসাম্প্রদায়িক বই বলেছে, এটা সে মেনে নিতে পারছে না। বলে নেই রূপম সাজিদের ক্লাসমেট, তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি তুমি বা আপনি আপনি টু পেপারের সম্পর্ক। রকম খুবই অবকার সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল, কোরআন অসাম্প্রদায়িক, এটাও আমাকে শুনতে হলো? আহ! সাজিদ বলল, হ্যাঁ অবশ্যই। এরপর রূপম বলল, কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে মনে হয় তুই এখনো পড়িসনি, তাই জানিস না। আমি না পড়ে থাকলে তুই তো পড়ে থাকিস, আমাকে শোনা। সাজিদ বলল। রূপম ইংরেজিতে সূরা আল ইমরানের ১১৮ নং এবং সূরা আল মায়েদার ৫১ নম্বর আয়াতটি পড়ে শোনালো, সাথে অনুবাদও পড়ল। হে বিশ্বাসীরা, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। দেখো, কোরআন তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে, আর তুই কিনা এখানে কোরআনকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস। হাস্যকর না? এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি। অমুসলিমদের বন্ধু বানাবা না, খবরদার, হা হা হা। আমি একটু চিন্তায় পড়লাম। অবজ্ঞার সুরে বলল, হুকুমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। অপেক্ষা করেছি সাজিদের উত্তরের জন্য। সাজিদ একটু ঝেড়ে কেশে নিল। তারপর বলতে শুরু করলো, দেখ রূপন, কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর। এখন কোরআন আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। প্লুটো রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না। তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লুটো বুঝিয়েছেন। এতটুকু তো কমন সেন্সের ব্যাপার, তাই না? রুফুম বলল, হুম। এখন কোরআনকেও আমরা সেভাবেই বুঝবো যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। প্রথমে তুই যে আয়াতের কথা বললি, সেই আয়াতে আসি। ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলেছেন অমুসলিমদের সাথে বন্ধু হিসেবে গ্রহণ করতে, অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে। এখানে আল্লাহ তাআলা বন্ধু শব্দটার অর্থ জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটা ব্যবহার করেছেন তা হলো আউলিয়া, রাইট? রূপম বলল, হতে পারে, আমি আরবি বুঝি না। রূপমের আরবি বোঝার কথাও না। সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা। ব্লগে মুক্তমনা নামধারী নাস্তিকদের লেখালেখি পড়ে কোরআন নিয়ে যা একটু জানে। সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, মোবাইলে খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটি তিলাওয়াত করে শোনা।
আমি শোনালাম। রূপম বিশ্বাস করল যে সে আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। সাজিদ বলল, শুনলি? হ্যাঁ। এখন আমরা এটাকে ব্যাখ্যা করব। অ্যারাবিকে আউলিয়া শব্দের জন্য দুটি অর্থ করা যায়। এক বন্ধু, দুই অভিভাবক। আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ করে আসছে। তার আগে দুটি বিষয় ক্লিয়ার করি। আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক ২ অর্থ করা গেলেও এই ২ শব্দের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধু মানে বন্ধু, এই যে তুই আমার বন্ধু। আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি, খাচ্ছি। অনেক রাত একসাথে ঘুমিয়েছি। ক্লাস করে একসাথে। আবার আমার বাবা-মাও আমার বন্ধু। কিন্তু তুই আর আমার বাবা-মা কি একই রকম বন্ধু? না, পার্থক্য আছে। তারা আমার অভিভাবক বন্ধু। তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনিশন, তাদের সাথে সামথিং মোর দ্যান দ্যাট, রাইট? রূপম মাথা নাড়ালো। সাজিদ আবার বলতে লাগলো, আমার বাবা-মা আমার যাবতীয় সিক্রেট জানে। আমার দুর্বলতা কোথায় তা জানে। তুই জানিস? সে বলল, না। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনীত এর জীবনীতে যা তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন, অমুসলিমদের সাথে ব্যবসা-বাণিজ্য করেছেন। তাদের সাথে খেয়েছেন, কাজ করেছেন, কত কি। মানে এখন আমি যা তোর সাথে করি অনেকটা সেরকম, তাই না? আমাদের সবাই মাথা নাড়ালাম, রূপরও মাথা নাড়ালাম। তাহলে দেখা যাচ্ছে ওই আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারব না। কারণ আল্লাহ তাআলা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বোঝাতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনই অমুসলিমদের সাথে ওঠা-বসা করতেন না। তাহলে প্রশ্ন এখানে, আউলিয়া শব্দের অর্থ কি বোঝাতে হয়েছে? কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ আমাদের বলেছেন যে, হে বিশ্বাসীরা, তোমরা অমুসলিমদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে, আমাদের শক্তি, আমাদের কৌশল, আমাদের দুর্বলতা জানবে। এখন আল্লাহ বলেছেন, অমুসলিমদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। মানে অমুসলিমদের কাছ থেকে তোমাদের সিক্রেট বলে দিও না। কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে। বিপদ হতে পারে। কিরকম বিপদ? তারেক জিজ্ঞেস করল। সাজিদ বলল, যেমন ইসলামের ১ম জিহাদ কোনটি? বদর যুদ্ধ, তাই না? হ্যাঁ, আমি বললাম। সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র ৩১৩ জন। আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় ১,০০০, তাই তো? হুম। আর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো, জানো, আমরা না মাত্র ৩১৩ জন নিয়ে আমাদের কাছে লড়বো আর তোমাদের সাথে লড়বো, এটা কি ঠিক হতো? না, হতো না। এই তথ্য ফাঁস হলে কি হতো? প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত। তারা যুদ্ধে শারীরিকভাবে জেতার আগে মনস্তাত্ত্বিকভাবে জিতে যেত। এটা কি শুভ হতো? আজকের দিনে কোন দেশ কি এই ফর্মুলা এপ্লাই করবে? আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে? করে না। ঠিক একইভাবে আল্লাহ বলেছেন, তোদের ওদের তোমরা অভিভাবক হিসাবে নিও না। এটা একটি সেফটি। এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি, অভিভাবক বানাতে নিষেধ করেছে। আমরা চুপ করে আছি। রূপমও কিছু বলছে না। এবার সাজিদ বলল, রূপম, ফার্স্ট ইয়ার থেকে আমি তোর বন্ধু। আমাদের বন্ধুত্বের আজকে ৪ বছর চলছে। এই ৪ বছরের বন্ধুত্বে কোনোদিন আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিস? হা, হা, দিসনি। তোর ক্রেডিট কার্ডের গোপন নাম্বার কোনোদিন আমায় দিয়েছিস? বলিসনি। এমনকি কোনোদিন তোর ফেসবুকের পাসওয়ার্ডটিও দিলে না। কেন দিলি না? কেন? আমি তোর বন্ধু, তোর অভিভাবক না। এখন কি আমি তোকে বলতে পারি, রূপম, তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ট্রেন। আমি বলতে পারি না। হা, হা, হা। সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায়। রূপক কিছু না বলে ফিক করে হেসে দিল। মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব বেশি মজা পেয়েছে।